ও যুবক ভাইরা, হযরতে শাহজালাল ইয়ামিনী মুজাররদি রহমাতুল্লাহ আলাইহির একটা কারামত, জেলজন্ত কারামত আজকে প্রকাশ হয়েছে। আমি এটার ব্যাখ্যায় যাব না, শুধু এটুকু বলবো, আল্লাহর ওলিরা আল্লাহর দেওয়া সম্মানে জীবিত। তাদের সাথে কেউ যদি বেয়াদবি করে সেটার নগদ প্রমাণ আল্লাহ তাআলা দেখায় দেয়, দেয় কিনা? এটা সহিহ বুখারীর আল মুজাল্লাদুস সানি দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠার মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত উল্লেখ করেছে, হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আউলিয়াদের সাথে যারা দুশমনি করবে, আমার আউলিয়াদের সাথে যারা বেয়াদবি করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। যারা মাজারে যাওয়াই জায়েজ মনে করে না, মাজারে গেলে কয় মাজার পূজারি, মাজারের মানত করাকে হারাম বলে, মাজারে টাকা পয়সা দেওয়াকে প্রকাশ্যে হারাম বলে, তারা গেছে মাজারের টাকা সুষম বন্টন করতে। আমি ইঙ্গিতে টুকু বললাম, এটা হক। ওলি আল্লাহদের গোলামি করি, গোলামদের কাজ তাদের পক্ষে কিছু হইলেও বলা। আপনারা চট্টগ্রামের মানুষ, আল্লাহর ওলির দেশের মানুষ, আপনাদের এই এলাকায় নবীর সাহাবারা এসছে, এটারও প্রমাণ পাওয়া যায়। সাহাবাই কেরামের ইতিহাস, আউলিয়া কেরামের ইতিহাস একটা আরেকটার সাথে রিলেটেড। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিলেট যাওয়ার আগে চট্টগ্রামে এসেছিল। তিনি কিন্তু হঠাৎ করে সিলেট যায়নি, তিনি চট্টগ্রামে এসে এই ফেনী, নোয়াখালী, এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া হয়ে তারপরে উনি সিলেট গিয়েছেন। হযরত শাহজালালের ছোঁয়া আপনার আগে পেয়েছেন। অনেক আউলিয়া কেরামের স্মৃতি এই চট্টগ্রামের সাথে জড়িত, যেহেতু এটা একটা টাইমের বাইন্ডিং করা একটা প্রোগ্রাম এবং যথাসময়ে মাইক ছাড়াটাই হলো আদব। আমার সময়ও যত শেষ হয়েছে। আমি শুধু এটুকু বলি, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। আমাদের সুন্নি জামাতের অনেক সংগঠন আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন এক। সবাই কি এক? যদি জাতীয় স্বার্থে কখনো কোথাও ডাক দেওয়া হয়, সুন্নিয়তের বৃহৎ স্বার্থে যদি আপনাদের ডাক দেওয়া হয়, যদি রাজধানীতেও যেতে ডাক দেওয়া হয়, আপনারা কি যেতে প্রস্তুত আছেন? যদি হযরত শাহজালাল, শাহপরান, 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া, যে কোনো আল্লাহর ওলির মাজারের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, কোনো ধরনের কূট চক্রান্ত করা হয়, তাদের সেই চক্রান্তের 20 দাঁত ভেঙে দেওয়ার জন্য ইমাম হুসাইনের সৈনিকরা প্রস্তুত আছে। সিংহ ঘুমিয়ে থাকে, তাকে জাগিও না, তখন কিন্তু সামলাইতে পারবে না। যেই লোক জীবনে মাজারে 2 টাকা দেয় না, মাজারে মান্নত করাকে জায়েজ মনে করে না, যেই লোক মাজারে জিয়ারত করলে মাজার পূজা বলে, সে গেছে মাজারের টাকা ভাগাভাগি করতে। অথচ প্রত্যেকটা সরকারি অফিসে কত জায়গায় আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হইতে হয়। নিজের যে দুর্নীতির বেড়াজালের মধ্যে আছে ওগুলি ঠিকঠাক না করে গেছে মাজারে একটা জায়গা ঠিক করার জন্য সময় দিতে হয়, লিগেলি কিছু নিয়ম আছে, এগুলি না করে হুট করে একটা জায়গাকে, সারা দেশের মানুষকে একটা হেজিটেশনের মধ্যে ফেলে দিয়েছেন। আমরা এই ধরনের অশান্তি চাই না। আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বর্তমানে দায়িত্বরত আছেন, তারেক রহমান সাহেবের কাছে আমরা আবদার করব, ওলি আল্লাহদের অনুসারীরা তারা শান্তিপ্রিয়, তারা মানুষের ঠকায়া মানুষের উপর আঘাত করে চলে না, তারা শান্তি পছন্দ করে, তারা মাজারে যায়, মানুষকে খাওয়ায়, এটা আনন্দ পায়। এটার উপরে যেন আঘাত না করা হয়। বিভিন্ন মাজারে আক্রমণ করা হয়েছে, বিভিন্ন দরগাহ, দরবার, খানকা ভেঙে ফেলা হয়েছে। আমরা কিন্তু একে 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 এগুলি সহ্য করতেছি। সহ্যের সীমা যদি পার হয়ে যায়, তখন কিন্তু আমাদেরকে কিছু বলতে পারবেন না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে। অনেক মসজিদে পর্যন্ত আগুন দেওয়া হয়েছে, মসজিদের ভিতরে কোরআন শরীফ আছে, সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এটা কেমন ইসলাম যে মানুষ মারা গেছে, সে যেই হোক, সে নাস্তিক হোক, তার লাশ কবর থেকে তুলে 14 দিন পর আগুনে পুড়াইয়া আবার তাকে ধ্বংস করা, এটা কোন ইসলাম? এটা মদিনাওয়ালার ইসলাম নয়। যুবক ভাইরা খেয়াল করেন, এখানে নফসের কথা এসছে। নফসের ওয়াজ তেমন একটা হয় না। নফস, কোরআনের ভিতরে অনেকগুলো নফসের কথা আছে।
হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি মাকতুবাত ইমামে রব্বানির মধ্যে উল্লেখ করেছেন, নফস হলো 5 প্রকার। নফস কয় প্রকার? 5 প্রকার। 5টা নফসের মধ্যে আমি গুনাহগার 4টা নফসের কথা কুরআনুল কারীমের ভিতরে পাইছি, আরেকটা নফসের কথা হাদিস শরীফে পেয়েছি। 5টা নফসের কথা আছে। আপনারা দেখবেন অনেক তাফসীরুল কোরআন মাহফিল হয়, কিন্তু নফসের ওয়াজ হয় না। এই নফসের ওয়াজ হয় না বিধায় এখন ছোট ছোট বাচ্চারাও ওই তথাকথিত মুফাসসিরদের কাছে নিরাপদ না। কারণ নফসের ওয়াজও নাই, নফসের আমলও নাই। নফসের ওয়াজ দেখেন, আল্লাহর ওলিদের দরবারেও তো মাদ্রাসা আছে, হাফিজি মাদ্রাসা আছে, আছে না নাই? তো ওলি আল্লাহদের দরবারে এই ধরনের লাওয়াতাতের ঘটনা ঘটছে, কওমে লুতের ঘটনা ঘটছে, এই ধরনের নিউজ কি আপনারা তেমন একটা দেখছেন? একেবারে রেয়ার, নাই বললেই চলে। আল্লাহর ওলিদের দরবারে অনেক মাদ্রাসা আছে, কিন্তু কোথাও এই ধরনের দুর্ঘটনার কথা আমরা তেমন একটা শুনি না। কারণ ওখানে তোসকে নফসের ট্রেনিং হয়, মিলাদ শরীফ হয়, নবীকে দাঁড়ায় সালাম দেয়, সেখানে আল্লাহর নামের জিকির হয়, তরিকতের শিক্ষা হয়, সুফি তত্ত্বের জ্ঞান সেটা বিতরণ করা হয়। কিন্তু আপনি দেখেন যেই গ্রুপের ভিতরে নফসের কোনো আলোচনা নাই, তস্কিয়ায় নফসের কোনো গুরুত্ব নাই, এই গ্রুপের ভিতরে ছোট ছোট বাচ্চারা অনিরাপদ। তো সঠিক ইসলাম খোঁজার জন্য আপনার দূরবীন লাগবে না। আপনি দেখেন এই চট্টগ্রামে অসংখ্য দরবার আছে। আমি এখন খুব টেনশনে আছি। কেন টেনশন আছি বুঝতে পারছেন? দয়া করে আপনারা, অসংখ্য আউলিয়া কেরামের দরবার আছে। এই সমস্ত দরবারে সমস্ত পীর মাশায়েখরা মানুষদেরকে তসকে নফসের তালিম দেয়, শিক্ষা দেয়, রাত 3টার সময়টা তাহাজ্জুদ পড়ার ট্রেনিং দেয়, দেয় কিনা বলেন না? ওলিয়া উলিয়ারা দেয় কিনা বলেন? মানুষের সিন্নি খাওয়ায়, তবরক খাওয়ায়, মানুষদেরকে মেহমানদারি করে, নিজেরা না খাইয়া পীর মাশায়েখরা মানুষদের খাওয়ায়। এই শিক্ষাটা দেখেন। আর একজন ওয়াহাবি মৌলভী সাহেবের দিকে তাকায় দেখেন, উনি ঘরে প্রবেশ করার সময় উনার চেহারা ঘরে ঢোকার আগে পেট ঢুকে। মাদ্রাসায় আপনি ভালোবাসা গরু দিলেন, ছাগল দিলেন, এই গরু ছাগলের ম্যাক্সিমাম চলে যায় আমাদের এই ওয়াহাবি মৌলভীর পেটে। এগুলি আমরা বিভিন্ন নিউজ মিডিয়াতেও দেখছি। তো সত্যিকারের তসকে নফস যদি আপনারা খুঁজেন তাহলে দেখবেন ওলি আল্লাহদের দরবারে আছে। এজন্য আল্লাহর ওলির একটা ছন্দ বলতেন, আমি সেই ছন্দটা আপনাদের শোনাতে চাই। শোনাবো? যদি ঠকিতে না চাহো হাটে এসে বসো পীরের নিকট যে ঘেসে, হৃদয়াকোষেই মহা উপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। এটা জঙ্গি ইসলাম। এই জন্য আপনাদেরকে বলছি, আপনাদের সন্তানদেরকে এই ওয়াহাবি খারিজিদের মাদ্রাসায় দিবেন না। 2 টাকা দিলে সুন্নি মাদ্রাসায় দিবেন, কাজে লাগবে। ভেজাল জায়গার টাকা দিও না। সন্তানকে কোরআন সুন্নাহ, তাজকিয়ে নফস, আত্মশুদ্ধি, ওলি আল্লাহদের শিক্ষা এগুলি আপনারা দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।